আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সাজেশনমূলক দ্বিতীয় ধাপের আজকের পর্ব ইংরেজি গ্রামার অংশের তৃতীয় খণ্ড। আপনারা যারা বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের পূর্বের ভিডিওগুলো এখনও দেখতে পারেননি, আপনারা চাইলে আমাদের চ্যানেলের এটিও প্রস্তুতি 2025 প্লেলিস্ট থেকে পূর্বের প্রতিটি পর্ব সিরিয়াল আকারে দেখতে পারবেন। তো চলুন এ পর্যায়ে দেরি না করে শুরু করে আজকের সাজেশনমূলক ইংরেজি গ্রামারের প্রশ্ন উত্তর। দুই পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, হেয়ার রোলিং ইজ অ্যাডজেক্টিভ। এর রোলিং এখানে একটি ঘূর্ণায়মান অবস্থা স্টোন গ্যাদার্স নোমস, এখানে কিন্তু পাথর যে একটি ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে সেটিকে মূলত মডিফাই করছে, অর্থাৎ এখানে সাবজেক্ট অথবা নাউন সম্পর্কে কিন্তু মডিফাই করছে কি রোলিং। সুতরাং যে রোলিং এখানে দোষগুণ অবস্থা প্রকাশ করছে, যে এটা ঘূর্ণায়মান অবস্থা একটি অবস্থা প্রকাশ করছে। তো আমরা জানি নাউন সম্পর্কিত কোনো অবস্থা যে প্রকাশ করে সেটি মূলত অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে উত্তর হবে ডি নাম্বার। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন, এখানে হবে হচ্ছে নাউন। কেননা একটি শব্দের শুরুতে যদি প্রথমের দিকে থাকে এখানে আর্টিকেল এবং পরে যদি প্রিপোজিশন থাকে, তাহলে মাঝখানের যে শব্দটি সেটি মূলত নাউন হয়ে যায়। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, এখানে অনেস্টি কোন নাউন? এখানে অনেস্টি মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে সরাসরি যে নাউন দ্বারা দোষগুণ অবস্থা কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তবে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে টিওয়াই, সিওয়াই, সিই, নেস, হুড, ডোম, মেন্ট, টিআইওএন, এসআইওন এই ধরনের সাফিক্স যুক্ত থাকে। সুতরাং এগুলো কিন্তু মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। দি নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড, এই বাক্যে সিঙ্গিং শব্দটি নিচের কোনটি? সিঙ্গিং মূলত এখানে পার্টিসিপল। কেননা আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে কিন্তু সেটি পার্টিসিপল হয়ে যায়। তাহলে এখানে নাইটিঙ্গেল মূলত বুলবুল পাখির আসলে কেমন, এটি কী ধরনের পাখি সেটি মূলত এখানে প্রকাশ করছে, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সুতরাং এটি কিন্তু একটি পার্টিসিপল। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হেয়ার দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ ড্যাশ, এটি কিন্তু হবে জিরান। এখানে দেখুন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি কিন্তু সাবজেক্ট আকারে কিন্তু এখানে প্রকাশ করছে। সুতরাং আপনাদের আবারও জানিয়ে রাখি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করে সেটি মূলত হবে জিরান। আবার অনুরূপভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্টকে যদি এটি মডিফাই করে যদি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে তাহলে সেটি কিন্তু মূলত হবে পার্টিসিপল। ড্যাশ ইজ নট দি অনলি থিংস দ্যাট ট্যুরিস্ট ওয়ান্ট টু সি, অর্থাৎ এখানে ড্যাশ ইজ এখানে কিন্তু শূন্যস্থানে বসবে সিনারি। কেননা আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিন্তু এ এন বসে না, তবে নির্দিষ্ট অর্থে এখানে দি বসে। এখানে সিনারি যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, সুতরাং সরাসরি এখানে কিন্তু সিনারি বসবে। এর সামনে এখানে যে অপশনগুলোতে রয়েছে এ, দি, এগুলো কিন্তু বসবে না। এছাড়াও সিনারিজ, এটি যেহেতু সিনারিজ হবে না, সিনারি এটি যেহেতু আনকাউন্টেবল নাউন, সুতরাং এর সাথে এ যুক্ত হবে না। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি, অর্থাৎ কমিটি কোন ধরনের অর্থাৎ কোন শ্রেণীর নাউন? কমিটি মূলত এখানে একটি সদস্য অর্থাৎ অনেকগুলো সদস্য দিয়ে কিন্তু একটি দলের মতো বিষয়কে বোঝাচ্ছে। সুতরাং এটি কিন্তু মূলত হবে কালেকটিভ নাউন। এই ধরনের আরও কিছু কালেকটিভ নাউন রয়েছে, যেমন আর্মি রয়েছে, জুরি রয়েছে, ক্যাটল রয়েছে, এই বিষয়গুলোকেও মূলত বলে কালেকটিভ নাউন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে চারটি যে অপশন রয়েছে, এখানে কারেক্ট অর্থাৎ যে সেন্টেন্স হবে সেটি মূলত ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। এর কারণ হলো ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সনের সাবজেক্ট অ্যান্ড ওয়ার্ড দ্বারা যুক্ত হয়, তবে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং সর্বশেষ ফার্স্ট পার্সন অনুসারে মূলত এই স্ট্রাকচার অনুযায়ী মূলত এই সেন্টেন্সটি গঠন করা হবে। এ ধরনের কিন্তু আরও এক ধরনের সেন্টেন্স রয়েছে, যেমন ধরেন এরপরে যে প্রশ্নটি দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখুন যে এই মার্ক দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে দেখুন যে সেন্টেন্স মূলত অপরাধ স্বীকার করার এই ধরনের বিষয় যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 1 2 3 বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, এই বিষয়টিকে মূলত 1 2 3 দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখুন সঠিক উত্তর হবে আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম। এরপরে যে প্রশ্নটি রয়েছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, অর্থাৎ গার্ল আসলে কোন ধরনের নাউন বা কোন শ্রেণীর নাউন? গার্ল বলতে আসলে সমস্ত পৃথিবীর সকল মেয়ে জাতিকে বোঝাচ্ছে।
তাহলে জাতিবাচক যে বিষয়টা সেটি মূলত কমন নাউনকে বোঝায়। যেমন রিভার, এটি কিন্তু পৃথিবীর সকল নদী জাতিকে বোঝাচ্ছে, সুতরাং এটিও কিন্তু মূলত একটি হবে হচ্ছে কমন নাউন। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দি ম্যাটার, এখানে হবে সঠিক উত্তর নো। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় প্রকার নাউনের পূর্বে কিন্তু নেই অর্থে সাধারণত নো বসে। এডুকেশন ইজ ইনলাইটিং, হেয়ার ইনলাইটিং ইজ, এখানে এডুকেশন সম্পর্কে ইনলাইটিং, অর্থাৎ ইনলাইটিং কিন্তু কাকে মডিফাই করছে, এডুকেশনকে কিন্তু মডিফাই করছে। এডুকেশনকে মডিফাই করলেও এটি কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একটি অ্যাজিটিভ হিসেবে কাজ করছে। সুতরাং আমরা আগেই বলেছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাজিটিভ হিসেবে কাজ করে তাহলে সেটি মূলত হবে পার্টিসিপল। সুতরাং সঠিক উত্তর হবে এখানে বি নাম্বার। দি প্লুরাল ফর্ম অফ ওয়েসিস, ওয়েসিস এর প্লুরাল ফর্ম এখানে ওয়েসেস। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে এই ধরনের শব্দ যে সাধারণত শব্দের শেষে যদি এসআই এর যুক্ত হয় সেটি মূলত এখানে সিঙ্গুলার হয়ে যায়, আর এটিকে প্লুরাল করতে হলে এই আইয়ের জায়গা শুধু ই বসে দিলে কিন্তু এইটি প্লুরাল হয়ে যাবে। দি প্লুরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স ইজ, অ্যাপেন্ডিক্স এর প্লুরাল ফর্ম হবে অ্যাপেন্ডিসিস। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ নিচে যে চারটি অপশন রয়েছে এগুলোর মধ্যে আসলে কোনটি সিঙ্গুলার ফর্ম। রেডিয়াস। দি প্লুরাল ফর্ম অফ শিপ, তো এখানে বলা হচ্ছে যে শিপের এখানে প্লুরাল ফর্ম কোনটি। তো কিছু শব্দ রয়েছে যেগুলো সাধারণত সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সাধারণত একই হয়ে থাকে, তো তার মধ্যে কিন্তু শিপ কিন্তু এমন একটি ওয়ার্ড, সুতরাং উত্তর কিন্তু শিপই হবে। এই ধরনের আরও কিছু ওয়ার্ড রয়েছে এখানে, যেমন ডিয়ার রয়েছে, ক্যানন রয়েছে, এয়ারক্রাফট রয়েছে, সিরিজ রয়েছে এবং ইত্যাদি। তো এই শব্দগুলো কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে এই একই শব্দই কিন্তু ব্যবহার হয়ে থাকে। এরপর 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হি রাইটস এ লেটার ইন দিস সেন্টেন্স, রাইট ইজ এ ট্রান্সিটিভ ভার্ব। এখানে দেখুন হি রাইটস এ লেটার, এখানে কিন্তু এ লেটার এটি কিন্তু একটি কি অবজেক্ট, তাহলে এই যে সেন্টেন্সে সাধারণত অবজেক্টের প্রয়োজন হয় এই ধরনের বিষয় যদি থাকে যে পুরোপুরি স্পষ্ট করতে, অর্থাৎ শব্দটি স্পষ্ট ও মানে অর্থ আসতে যদি অবজেক্টের প্রয়োজন হয় তাহলে সেটি মূলত এখানে ট্রানজিটিভ ভার্ব হবে। এখানে দেখুন যে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যে ভার্ব এর অবজেক্ট প্রয়োজন হয় তাকে কিন্তু মূলত ট্রানজিটিভ ভার্ব বলে, সুতরাং এখানে উত্তর হবে কিন্তু সি। অনুরূপভাবে আরেকটি প্রশ্ন আমরা দেখি এখানে যে দি ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, অর্থাৎ অটোমেটিক্যালি মানে কি, অটোমেটিক্যালি মানে যে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ একে একে যেটি কাজ করে, তাহলে এখানে কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, সুতরাং এর উত্তর হবে এখানে ইনট্রান্সিটিভ ভার্ব। আইডেন্টিফাই দি ডিটারমাইনার ইন দি ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এখানে যে ইয়াগুলো রয়েছে, এখানে যে অপশনগুলো রয়েছে এর ভিতরে আসলে ডিটারমাইনার কোনটা সেটি কিন্তু আমাদের বের করতে হবে। ডিটারমাইনার কিন্তু এখানে নো। এছাড়া আরও কিছু ডিটারমাইনার রয়েছে, যেমন যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের সংখ্যা পরিমাণ নির্দিষ্টতা প্রকাশ করে তাদেরকে কিন্তু ডিটারমাইনার বলা হয়ে থাকে, সুতরাং এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার। হুইচ ওয়ার্ড ইজ দি ডিটারমাইনার ইন দি সেন্টেন্স উইল ইট টেক মাস টাইম, অর্থাৎ উইল ইট টেক মাস টাইম এই যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটির মধ্যে আসলে কোন ওয়ার্ডটি মূলত ডিটারমাইনার, এখানে সঠিক উত্তর হবে মাস। কিছু ডিটারমাইনার এরকম রয়েছে আরও, যেমন এখানে রয়েছে এ অ্যান্ড দি, অর্থাৎ ডিটারমাইনার কাজ কি, একটি নির্দিষ্ট অনির্দিষ্ট রয়েছে কিনা এই বিষয়টিকে কিন্তু মিন করে ডিটারমাইনার, যেমন আ লিটিল, আ ফিউ এই বিষয়গুলোও কিন্তু ডিটারমাইনারের অন্তর্ভুক্ত। এরপরে দেখুন 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, এখানে যে চারটি যে অপশন রয়েছে আপনারা ভালোভাবে খেয়াল করুন, এখানে যে হ্যাংড রয়েছে তারপরে দেখুন HUNG, এখানেও কিন্তু রয়েছে HUNG, 3 নম্বরে শুধু রয়েছে HANG, আবার 4 নম্বরে রয়েছে দেখুন HANGED। হ্যাঁ, তো এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করুন যে এখানে যেহেতু একটি পাস্ট টেন্স অর্থাৎ ওয়াজ, এখানে কিন্তু হ্যাংড অর্থাৎ এই জন্য ইডি যুক্ত হয়েছে, সুতরাং এটি কিন্তু মূলত উত্তর হবে এখানে ডি নাম্বার, সরি সি নাম্বার। এখানে ডি নাম্বার হবে না, কেননা এখানে হ্যাড বিন হয়েছে। আর উপরের দুইটি এটা কেন হবে না, কারণ এই যে হ্যাং রয়েছে এই হ্যাং এর অর্থ মূলত ঝুলানো, অর্থাৎ যে হ্যাঙ্গিং অবস্থায় থাকা, কোনো ছবি ঝুলানো এই বিষয়টিকে কিন্তু মূলত
মানে এখানে কিন্তু এই হ্যাংড অর্থাৎ HUNG এটি দ্বারা মূলত কিন্তু সাধারণত মোবাইল যে হ্যাং হয় অর্থাৎ কাজ করছে না, এই হ্যাংকে মূলত বোঝানো হচ্ছে। আর HANG এটি দ্বারা কিন্তু মূলত হচ্ছে যে ফাঁসির মঞ্চে যে ঝুলানো হয়, এই ঝুলানোকে মূলত বোঝাচ্ছে। সুতরাং উত্তর হবে কিন্তু এখানে সি নাম্বার। এরপরে দেখুন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে যে 4টি অপশন রয়েছে, এর ভিতরে উত্তর হবে ইচ অফ দি 3 বয়েজ গট এ প্রাইজ। সাধারণত 2 বা 2 এর অধিক ব্যক্তি প্রত্যেককে আলাদা করে নির্দেশ করতে ইজ ব্যবহৃত হয়। সুতরাং এটি কিন্তু উত্তর হবে। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স ওয়ার্ক ইন দি সেম অফিস। এখানে উত্তর হবে অল অফ হোম। এখানে দেখুন একটি নোট রয়েছে, এই প্রশ্নে দেখুন এখানে লক্ষ্য করে এখানে কিন্তু একটি কমা রয়েছে, তাহলে এর মানে কিন্তু এটি একটি সেন্টেন্স, বিধায় রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হবে এবং যাদের সকলে ব্যক্তিবাচক অর্থে তাদের কিন্তু সকলকেই অল অফ হোম অর্থে কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। সুতরাং সঠিক উত্তর হবে এখানে ডি নাম্বার। হুইচ ওয়ান ইজ কারেক্ট? দি ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। অর্থাৎ যে ব্যক্তিটি অর্থাৎ যে আমার ব্যাগ চুরি করেছিল তিনি ছিলেন কি? লম্বা। এখানে অস্পষ্টতা এড়াতে মূলত রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসে। এখানে দেখুন অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক হলে রিলেটিভ প্রোনাউন হিসাবে হু বসে। আর মনে রাখবেন এখানে যদি ব্যক্তিবাচক না হয় তাহলে হু এর পরিবর্তে কিন্তু এখানে দ্যাট বসবে। এরপর 25 নম্বরে বলা হয়েছে যে হু, হুইচ, হোয়াট আর মানে এগুলো আসলে কি প্রেজেন্ট করে? এগুলো মূলত রিলেটিভ প্রোনাউনকে নির্দেশ করে। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। এখানে ওয়ান অর্থাৎ ওয়ান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সর্বদাই তার পসেসিভ কেসটি ওয়ান্স এখানে হবে। সুতরাং সঠিক উত্তর হবে ডি নাম্বার। হুইচ অফ দি ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। কারণ ওয়ান অফ দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট এখানে প্লুরাল হলেও এখানে ভার্ব কিন্তু হবে সিঙ্গুলার। হোয়াট ইজ দি অপোজিট মাস্কুলিন জেন্ডার অফ ম্যার? এখানে ম্যার এর মাস্কুলিন অর্থাৎ পুরুষবাচক যে জেন্ডার এটি আসলে কি হবে? স্টালিয়ন। এছাড়াও আরও কিছু এখানে গুরুত্বপূর্ণ ফেমিনিন জেন্ডার এবং মাস্কুলিন জেন্ডার দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। দি চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার। এখানে দেখুন শিশু কাঁদছে তার মায়ের জন্য। এখানে কিন্তু শিশুর যে বিষয় অর্থাৎ শিশুর যে বিষয়টি এটি মূলত কিন্তু বেবি অর্থাৎ চাইল্ড এইগুলো সবসময় কিন্তু নিউটার জেন্ডার বলা হয়, তাই এদের সিঙ্গুলার প্রোনাউন হিসাবে ইট অথবা ইটস ব্যবহৃত হয়। এরপরে যে প্রশ্নটি রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটি মূলত সর্বশেষ প্রশ্ন। এখানে দেখুন যে এর সঠিক উত্তর হবে কিন্তু লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। লেট একটি ভার্ব বিধায় এরপরে প্রোনাউনটির অবজেক্ট ফর্ম বসবে। এই ছিল আজকের মতো ইংরেজি গ্রামারের সাজেশনমূলক প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।